এক নম্বর হলো তোমরা ইনসাফ কায়েম করো সমাজের ভেতরে। আরে আল্লাহর গোলাম, আদল কাকে বলা হয়? আদলের অর্থ হলো বান্দা যার যতটুকুন পাওনা ততটুকুন দেওয়ার নামই হলো আদল। العدل هو إعطاء كل شيء ما يستحقه دون إفراط ولا تفريط। যার যতটুকুন পাওনা বান্দা কমও দিবে না বেশিও দিবে না, এতটুকুন দেওয়ার নামই হলো বান্দা আদল ও ইনসাফ। এ মদিনাওয়ালা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম বান্দা যার যতটুকুন পাওনা ততটুকুন দেওয়ার নামই হলো আদল। যদি বান্দা পাওনা থেকে বেশি দাও এটাকে বলা হয় ইহসান। আদলের ওপরের দরজার নাম হলো ইহসান। আর যদি বান্দা যার যতটুকুন পাওনা থেকে বান্দা কম দাও, বান্দা এটাকে আদল বলা হয় না, তখন হয়ে যাবে এটা জুলুম। আরে আল্লাহর গোলামের জন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা ইনসাফ করো। এক নম্বর ইনসাফ আল আদলু মা আল্লাহ। আরে আল্লাহর গোলাম আমার রব আল্লাহর সাথে ইনসাফ করো। আল্লাহর সাথে ইনসাফ করার মানে হলো বান্দা আল্লাহরে আল্লাহ হিসাবে মেনে নেয়া, বান্দা একই হিসাবে মেনে নেয়া, তার সাথে কাউকে অংশীদার না বানানো। আল্লাহর সাথে বান্দা ইনসাফ করার মানে হলো আল্লাহরে একই হিসাবে মেনে নেয়া, তার সাথে কাউকে অংশীদার না বানানো। পয়গম্বরে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পয়গম্বরের সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে মুআজ, তুমি বলো বান্দার প্রতি আল্লাহর পাওনা কি, আল্লাহর প্রতি বান্দার পাওনা কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসমানের নবী, আল্লাহর পাওনা বান্দার প্রতি, আল্লাহর প্রতি বান্দার পাওনা আমি জানি না, আপনি তো ভালো জানেন, আপনি জানায়া দেন। আল্লাহর নবী বললেন, হে মুআজ, বান্দার প্রতি আল্লাহর পাওনা হলো আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানায়া শুধুমাত্র এককভাবে আল্লাহর গোলামি করার নামই হলো বান্দা, বান্দার প্রতি আল্লাহর পাওনা। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানানোটাই হলো বান্দার প্রতি আল্লাহর পাওনা। এজন্য আল্লাহ কোরআনে বলেন, এই দুনিয়ার মানুষ সবগুলো গুনাহ করো করো করো, আমি আল্লাহ মাফ করে দিব, তবে শিরকের মতন জঘন্য গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের ভেতরে যাও, আমি আল্লাহ মুশরিককে কোনোদিন আমি আল্লাহ মাফ করব না। আরে আল্লাহর গোলাম, সব গুনাহের ক্ষমা আছে, শিরকের গুনার কোনো ক্ষমা নাই। এজন্য আল্লাহর নবীকে পর্যন্ত ধমক দিয়ে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো অন্যায় নাই, সেই নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিয়ে বলেন, হে জামানার নবী মুহাম্মদ, আপনিও যদি আমি মাওলার সাথে অংশীদার কাউকে বানাও, আমি আল্লাহ তোমাকেও জাহান্নামের ভিতরে ঢুকাইব, তোমার আমলগুলো বরবাদ করে দিব। ওরে আল্লাহর গোলাম, এজন্য এক নম্বর পাওনা হলো আল্লাহ, আল্লাহর সাথে বান্দা কাউকে অংশীদার না বানায়া বান্দা আল্লাহর গোলামি এককভাবে করার নামই হলো আল আদলু মা আল্লাহ, মানে আল্লাহর সাথে ইনসাফ। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবা না, বরং চাইবা তো আমার রব, আল্লাহর কাছে চাও। বান্দা সাহায্য চাইলে আমার রবের কাছে চাও, আল্লাহ দেন। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই, কিন্তু আমরা চাইতে জানি না।
আমার রবের কাছে যারা চাওয়ার মতন চেয়েছে বান্দা পেয়েছে, কিন্তু আমরা তো চাইতে জানি না রে গোলাম। আমরা কেমনে চাইব? আমাদের টাকা হারাম, আমাদের খানা হারাম, আমরা জবান দ্বারা বারবার মিথ্যা বলি, মানুষের গীবত করি, পরনিন্দা করি। ওরে আল্লাহর গোলাম, এমন জবান দ্বারা আল্লাহর কাছে চাইলে হবে না। বরং আল্লাহর কাছে যদি বান্দা পেতে চাও, 1 নম্বর হলো বান্দা তোমার খানাটাকে হালাল করে নাও, তোমার পোশাকটাকে হালাল করে নাও। বান্দা তোমার জবানটাকে হালাল করিয়া যদি আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ কোনো দিন বান্দারে ফিরে দেয় না।